একবার এমপি হওয়ার জন্য উনি ফর্ম জমা করলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য। মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার তার ধর্নায় বসার প্রয়োজন নয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে কি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করেছে এটা আমি জানতে চাই। আমরা চাই অ্যাজ চিফ মিনিস্টার তার যেটা আসল রোল সেটা পালন করুন। তৃণমূল কংগ্রেস ধর্নায় বসুক, সেটা আমার কোনো ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম তার কাজ হচ্ছে রাজ্যের তিনি অভিভাবিকা। এই 60 লক্ষ ভোটাররা এখন আতঙ্কে আছে। আতঙ্ক মুক্তর জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা মামলা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য এডিসিবির হাত থেকে চাকরি চোর, কয়লা চোর, বিভিন্ন ধরনের চোর যারা আছে, ইভেন আপনার আর্জি করের কাণ্ড আমাদের বাড়ি নিয়ে তিলোত্তমাকে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর জন্য এও না আপনার তদন্তে ভাবনা তাদের হাতে চলে যায়। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটে। কিন্তু পশ্চিমবাংলার 60 লক্ষ নিরীহ ভোটার যারা আছেন তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমান। তাদের কথা চিন্তা করে কিন্তু সুপ্রিম কোর্টে গেলেন না, শুধুমাত্র একটা ধর্নার নাটক করছেন। এই ধর্নাটা আমরা নাটক ছাড়া অন্য কিছু মনে করি। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী সওয়াল করেছেন, কে তার পক্ষ থেকে? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে সওয়াল করেছে না ব্যক্তি মমতা ব্যানার্জি সওয়াল করেছে? আমি জানতে চাই। আমাদের এখানেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স। বাংলার মানুষকে ভুল বুঝায় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে। জানে মমতা ব্যানার্জিকে যেতে লাগবে না। যা পার্টি হওয়ার দরকার ছিল পশ্চিমবাংলা সরকারকে, কিন্তু দুর্ভাগ্য না ওয়াকাফের সময় দেখেছি, না আজকে এসআইআর এর সময় সে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা আমরা দেখতে পাই। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপ নিচ্ছে তার আমি কিছু জেনে আমি সমালোচনা আলোচনায় যাচ্ছি না। অ্যাজ মুখ্যমন্ত্রী, অ্যাজ চিফ মিনিস্টারের যে ভূমিকা হওয়া দরকার আমরা সেটা লক্ষ্য করছি না। সেটা আমাদের সেটাকে আমরা ভালো পজিটিভ দেখতে পাচ্ছি না। শুধু কি আপনারা সিও অফিস যাবেন নাকি অবস্থানে ওখানে বসে? দেখুন আজকে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা করব। এতটুকু বলে যাচ্ছি, একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা সেই গণনা ফর্ম বিলি করা পর্ব থেকে শুরু করে গণনা ফর্ম সাবমিট করা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অবধি আমরা ইলেকশন কমিশনকে প্রতিটা কাজের জায়গায় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য সহযোগিতা করেছি। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে বিচারপতির নাম অ্যাডজুডিকেশনে চলে আসবে, এটা মানব না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে 104 বছর বয়স, স্বাধীন ভারতে প্রথম ভোট যখন শুরু হয়েছিল সেই ভোটে যিনি অংশগ্রহণ করেছেন শেখ ইব্রাহিম, জামালপুরে বাড়ি বর্ধমানের, তার নাম অ্যাডজুডিকেশনে আসবে, এটা আমরা মানব না। ভোট হবে না তাহলে? আগে সমাধান, পরে নির্বাচন। ভালো তো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাস্তায় থাকতে হবে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে, মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোনো নাটক না করে যে রাজনৈতিক দলগুলো এই 60 লক্ষ ভোটারের জন্য রাস্তায় নামবে, হয়তো ফিজিক্যালি তাদের সাথে না থাকতে পারলেও মেন্টালি তাদের সাথে আমরা সমর্থন করবো। আপনি কি বলেন নাটক না করে আপনি আগে যান, আপনি আগে যান। পিছিয়ে দাও, সামনের তারিখে মহিলারা আর আমাদের রাজ্য কমিটি নেতৃত্ব থাকবে। জায়গা আছে? নাসির সাহেব আছেন, যখন থেকে যারা আছেন সরিয়ে দেন। মহিলা আর রাজ্য কমিটির নেতৃত্ব ছাড়া সামনের সাইডে একটা কেউ থাকবেন না। বাকি আপনারা ঠিক আছে, ওটা ওখানে গিয়ে হবে, ঢুকিয়ে দেবে ওই রাস্তা থেকে। আপনি যে রাস্তা বলুন ওটা একটু পরে আমি বলছি, একটু ডেপুটেশনের কপিটা গাড়িতে আছে আমার সঙ্গে রাখা। আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত এই এসআইআর নিয়ে আমাদের অবস্থান। আমরা বলেছিলাম স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য আমরা সহযোগিতা করব।
কিন্তু স্বচ্ছতার নামে যদি কোনো নোংরামি হয় তাহলে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেব। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 লক্ষ বৈধ ভোটারকে আজকে আতঙ্কের মধ্যে রেখেছে। আতঙ্ক মুক্ত করতে হবে, আগে সমাধান করতে হবে, পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি বৈধ ভোটাররা অংশগ্রহণ করতে না পারে সে কিসের নির্বাচন? আগে আমরা ভোটারদের যে অ্যাডজুডিকেশনের নামে যে ঝুলিয়ে রেখেছে সেটা থেকে সমাধান হবে, তারপরে নির্বাচন হবে। এই মর্মে আমাদের আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আজকে আমাদের ডেপুটেশন দিয়ে আছে। তার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। যারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী নেতৃত্ব এবং সাধারণ শুভাকাঙ্ক্ষীরা এসেছেন তাদেরকে বলবো, আমাদের বিভিন্ন অবজারভার এখানে এসেছেন, রাজ্য নেতৃত্বরা এসেছেন, যেভাবে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবে সেই মতো চলাচল করবেন। এখানে কলকাতা পুলিশের এসি স্যার আছেন, ওসি স্যারেরা আছেন, আরো যে সমস্ত কর্তারা আছেন আমাদের রুট বলে দিয়েছে এবং আমরা ওই রুট দিয়ে যাব, যে রুট আমরাও বলেছি যাব। আপনাদের বলবো ট্রাফিক যেভাবে বলেছেন আমাদের নেতৃত্বরা বলবেন এবং প্রশাসনের লোকেরা বলবেন সেটা মান্যতা দিয়ে চলবেন। আজকে আমাদের রাস্তা অবরোধের প্রোগ্রাম নয়। প্রয়োজনে আগামী দিনে ঝান্ডা ছাড়া, পার্টির ঝান্ডা ছাড়া কলকাতার রাজপথে আসবো। প্রত্যেকটা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের ভোটাধিকার রক্ষার স্বার্থে ঝান্ডা, রাজনৈতিক ঝান্ডা দূরে সরিয়ে দিয়ে সাধারণ মানুষকে নিয়ে এসে কলকাতার রাজপথে বসবো। তখন অবরুদ্ধ হবে, এখন কিন্তু নয়। এখন আমরা আমাদের যারা নেতৃত্বরা আছে যে রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তা যাব সেই রাস্তা দিয়ে আমরা যাব। মিছিল শুরু হবে। মিছিলের অগ্রভাগে আমাদের মহিলা ব্রিগেড যারা আছেন তারা থাকবে, তারপরে পরেই আমাদের রাজ্য নেতৃত্বরা থাকবে। ওখানে অন্য কারো থাকার প্রয়োজন নয়। এবং সাথে সাথে যারা অবজারভার আছেন তাদের বলবো, আপনাদের নেতৃত্বে যারা এসেছেন আপনারা সুন্দর করে তাদের করে লাইন দিয়ে আমাদের যে আজকে ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছাবো। ওখানে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরে কি আলোচনা হচ্ছে না হচ্ছে আপনাদেরকে জানাবো। জানানোর সাথে করেই আমাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেটাও আপনাদেরকে বলে আমরা প্রোগ্রাম সমাপ্ত করতে পারি, কন্টিনিউ করতে পারি, সেটা সময়ের সাথে সাথে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আপনার মিছিলটা শুরু করার জন্য আমি অনুরোধ করছি, মাস্টার শামসুল আলী মল্লিক সাহেব আছেন, ওখানে নাসির উদ্দিন মীর সাহেব আছেন, তাপস ব্যানার্জি সাহেব, কি ওখানে পানি দাও, পানি দাও, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে, একটু পানি দিয়ে দাও, আস্তে আস্তে, ঠেলাঠেলি করার কারো দরকার নেই, একটু মুখে দিচ্ছে দিচ্ছে। তাপস দা, অ্যাডভোকেট সাবির দা, আপনারা আস্তে আস্তে মিছিলটা শুরু করুন। ওখানে যারা আমাদের এসি স্যারও আছেন, ওসি যারা ইন্সপেক্টর সাহেবরা আছেন তাদের সাথে কথা বলে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, একটু মুখে পানি দিয়ে দাও, যাও। মাইকটা কুতুব ভাই চালাবেন, কুতুব ভাই মাইক চালাবেন, অন্য কারো হাতে মাইক দেবেন না, দিলে আমাকে জিজ্ঞাসা করুন। মিছিলটা শুরু করুন, যান, সুন্দর করে লাইন দিয়ে যান, ডবল লাইন করবেন না, সিঙ্গেল লাইন। তাই ছোট ভাইজানের নির্দেশ আমরা প্রত্যেকে যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আস্তে আস্তে
চক্রান্ত রুখছি রুখবো চলো চলো গ্যাপ দিওনি চলো চলো ইলেকশন করতে দিচ্ছি না দেবো না যে